আমি শুরু করে দিই। রেকর্ডার মনে হয় স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, গত ক্লাসের যে ল্যাবটা ওইটা মানে করতে পারেন নাই বা করেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা রাউটার স্টিক এই পর্যন্ত আহ, দেখছিলাম। তো এখানে হয়তো একটু সময় লাস্টে 11টা বেজে গেছিল, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। আচ্ছা, রাউটার স্টিকটা আমি আরেকবার বলতেছি। সেটা হলো কি, যখন লাইক আমার অনেকগুলা সাব ইন্টারফেস থাকবে, হ্যাঁ, সাব ইন্টারফেস বলতে ভিলান থাকবে, 4টা 5টা বা তার অধিক 10টা ভিলান থাকবে, এবং এই ভিলান গুলো যখন একে অন্যের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে, তখন যেটা করতে হবে যে আমার এখানে একটা L3 একটা ইনভলভমেন্ট চলে আসবে, লেয়ার 3 বা রাউটিং এর একটা ইনভলভমেন্ট চলে আসবে, হ্যাঁ। তো এটার জন্য আমরা যেটা ট্রেডিশনাল ওয়েতে যেটা দেখছিলাম যে হ্যাঁ, আমরা চাইলে পারে যেটা করতে পারি, হ্যাঁ, আমাদের যে কয়টা সাব ইন্টারফেস সে কয়টা আমি রাউটারের ইন্টারফেস নিতে পারি। বাট রাউটারের ইন্টারফেস আসলে খুব যে লেস এক্সপেন্সিভ সেটা না, রাউটার ইন্টারফেস একটু এক্সপেন্সিভ। তো আপনি যখন ভিলান ধরেন, যখন মোর দেন টেন ভিলান বা 20 ভিলান হয়ে যাবে, তখন তো আসলে এটা সম্ভব হবে না। ইন কেস যেমন আপনাকে যদি আমি বলি, দেখা যায় যে ধরেন বাংলা লিঙ্কে থাকতে একটা রাউটারের আন্ডারে দেখা যায় যে প্রায় 70-80টা ভিলান। হুম। তো এত ভিলানের জন্য তো এতগুলো আলাদা আলাদা ইন্টারফেস নেওয়া সম্ভব না। এই জন্যই যে প্রোটোকলটা মানে খুবই পপুলার এবং খুবই প্র্যাকটিক্যালি ইউজেবল, সেটা হলো রাউটার অন এ স্টিক। রাউটার অন এ স্টিকে যেটা হয়, বেসিক্যালি একটা ফিজিক্যাল ইন্টারফেস থাকে, যেই ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা যেটা করি যে লজিক্যালি হলো বিভিন্ন একটা একটা রাউটার থাকবে, রাউটারের ফিজিক্যাল ইন্টারফেস থাকবে একটাই, কিন্তু লজিক্যালি এই ইন্টারফেসটাকে আমরা মানে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে। এবং এক একটা আহ, আপনার এক একটা যে লজিক্যালি ভাগ করব, সে এক একটা ভিলান বা এক একটা আলাদা আলাদা নেটওয়ার্ক সে হ্যান্ডেল করতে পারে, লাইক এক ভিলান 10, ভিলান 20, ভিলান 30। তো এই জিনিস আমরা গতকালকে দেখছি, এবং সরি গত ক্লাসে দেখছি, এবং আপনারা দু একজন ল্যাবও করছেন। আর এক ভাইকে আমি দেখলাম যে ল্যাবের স্ক্রিপ্টও শেয়ার করছে, হ্যাঁ, ওইভাবে যদি কেউ করে ফেলেন হয়ে যাবে। তো আমি বেসিক্যালি থিওরিটিক্যালি আর কিছু জিনিস বলি। সেটা হলো যে মানে এইখানে যে ভিলান 10, 20 বা 30 আমরা মানে অ্যালাউ করতেছি, বেসিক্যালি আমরা এক একটা যে ভিলান বা নেটওয়ার্কের যে গেটওয়ে, সেই গেটওয়ে গুলো আমরা রাউটারে বসাচ্ছি। আচ্ছা, গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে কি, এটা তো মোটামুটি সবার ক্লিয়ার, তাই না? এটা নিয়ে তো আর কোনো মানে কনফিউশন নাই। ডিফল্ট গেটওয়েটা বেসিক্যালি হলো একটা নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য সেই নেটওয়ার্কের দরজা, ওইটাই হলো ডিফল্ট গেটওয়ে। এখন যদি এই ধরেন আপনার মানে বিশাল সুন্দর রুম, বিশাল বাসা, বিশাল সবই সবই সুন্দর, কিন্তু বের হওয়ার কোনো দরজা নেই, তাহলে আপনি কি ওই বাসা থেকে ওই রুম থেকে বের হতে পারবেন? পারবেন না। সিমিলারলি আপনার নেটওয়ার্ক যখন এক বাসা থেকে আরেক বাসায় যাবে, সেই সময় নেটওয়ার্কের বের হওয়ার জন্য একটা দরজা লাগবে, সেই দরজাই হলো ডিফল্ট গেটওয়ে। আর টেকনিক্যাল ভাষায় ডিফল্ট গেটওয়েটা কোথায় থাকে? ডিফল্ট গেটওয়ে থাকে হলো যে কোনো একটা L3 ডিভাইসে। ইট ক্যান বি রাউটার, ইট ক্যান বি আদার এনি L3 ডিভাইস। ওকে। ভাই, রাউটার সাইডের একটা বিষয় আমার একটু ইয়ে আছে, মানে রাউটার সাইড হ্যাঁ, যদি বলেন। ক্লিয়ার করতেন। হ্যাঁ,
হুম আমরা তো রাউটারের সাব ইন্টারফেসে হচ্ছে আইপি গুলা অ্যাসাইন করছিলাম, মানে যেটা গেটওয়ে আর কি, অন্য সুইচ হুম গুলা। হুম 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 তো এখানে রাউটিংটা হচ্ছে কিভাবে, যেহেতু ওগুলো তো সবগুলো তো আলাদা আলাদা ইন্টারফেসে হচ্ছে হচ্ছে আইপি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেনের অ্যান্সার হয়তো বা আমার আজকের ক্লাসের মানে থিওরি। হ্যাঁ, যদি আপনার আজকের ক্লাসের শেষে যদি আপনার কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার না হয়, আমি তাহলে আবার আপনার আলাদাভাবে ঠিক আমি আছে, আপনার এটা অ্যান্সার দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। মানে আপনার কথাটা, আপনার কোশ্চেনটা হলো এরকম যে মানে লাইক এইখানে একটা ইন্টারফেস, এখানে একটা ইন্টারফেস, এখানে একটা ইন্টারফেস, এখানে ধরলাম মানে ফিজিক্যালি চিন্তা করি, ঠিক আছে? ভিলান 10, ভিলান 20, ভিলান 30। হ্যাঁ, কিন্তু মানে এরা কিভাবে মানে 10 থেকে 20 তে যাচ্ছে, 20 থেকে 30 তে যাচ্ছে, তাই তো? অথবা 30 থেকে 10 এ যাচ্ছে। আপনার কোশ্চেন তো এটাই। জি জি জি, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। তো আমরা রাউটার অনেক স্টিকে যেটা এবং এইটা কিন্তু খুবই মানে আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তারা বোধহয় জানেন যে হ্যাঁ এইটা কিন্তু খুবই দরকারি জিনিস। আমি যদি মানে মানে যদি পসিবল হইতো আপনার যদি দেখাইতে পারতাম আমার একটা রাউটার যে এবং ওইখানে কতগুলা এই জিনিস কনফিগার করা আছে, তাহলে হয়তো বা আপনি আমার কথা বিশ্বাস করতে পারতেন। বা আসলে অনলাইনে কিছু মানে মানে সমস্যার কারণে আমি এটা আসলে দেখাইতে পারতেছি না। কিন্তু মানে এটা বিলিভ করেন যে এই জিনিসটা প্রচুর প্র্যাকটিক্যালি ইউজ হয়। তো এটা ইউজ করা আসলে খুব কঠিন কিছু না। এটা এটা ইউজের জন্য যে স্ক্রিপ্ট যেটা, সেটা তো এই যে গত ক্লাসে আমি বলছি, অনেকে করছেন যে ফার্স্ট একটা ইন্টারফেস থাকে, ওইটাকে নো শাটডাউন করবেন, তারপর ইন্টারফেসটাকে ডট ওয়ান মানে যতগুলো সাব ইন্টারফেস ততগুলো ডট ওয়ান, ঠিক আছে? মানে ডট 1 2 3 4 5 6 এইভাবে যাবেন। আর কোন ভিলেনটা সেই সাব ইন্টারফেসের সাথে অ্যাড করবেন সেটার জন্য হলো এই কমান্ডটা, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। তারপর এইখানে হলো ভিলেন নাম্বারটা, ঠিক আছে? এবং একটু মাথায় ঢুকাই নেন, এই ওয়ান আর এই ওয়ান তো সেম হইতে হবে এটা না। এখানে আপনি 100 দিয়েও ভিলেন ওয়ান, এই ওয়ান মানে হলো এটা হলো ভিলেন ওয়ান, ঠিক আছে? এটা হলো আপনার আপনার এই যে আইপিটাই যে ভিলেনের সেই ভিলেন। আর এইটা হলো ওয়ান যেটা, এটা হলো আপনার, আপনি ডিসাইডেড করবেন, ঠিক আছে? যে হ্যাঁ আমার ভিতরে নাম্বার। ওকে, নোমান ভাই মিউট করে দেন, আপনার ভিডিওটা অন হয়ে গেছে। জি, নোমান ভাইয়ের মনে হয়। হ্যাঁ, না আমি আমি মিউট করে দিচ্ছি, নোমান ভাই ভিডিওটা অফ করে দিন, সমস্যা নেই। রেকর্ড ক্লাস হচ্ছে তো এখানে চলে আসবে আবার। ওকে, আচ্ছা, এটা তো গেল রাউটার অন স্টিক। এইভাবে আপনি একটা কাজ করতে পারেন, এইভাবে আপনি চাইলে আপনি কনফিগারেশন করতে পারেন। আর এটার জন্য আর একটা সেকেন্ড যে ওয়ে আছে সেটা হলো আপনার, এটাও এটাও মোস্ট পপুলার এবং এই মানে এই ফ্যাশনেও অনেক কিছু হয়। সেটা হলো মাল্টি লেয়ার সুইচিং, ঠিক আছে? মাল্টি লেয়ার সুইচিং বলতে বোঝাচ্ছি আমি, এখানে আমার ইনভলভমেন্ট হলো যে মাল্টি লেয়ার যে সুইচ আছে সেটা, ঠিক আছে? মাল্টি লেয়ার সুইচ বলতে কি যে মানে যে ডিভাইসটা এট এ টাইম সুইচিং প্লাস রাউটিং দুইটারই ক্যাপাবল আছে, ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, তো দেখা যায় কি মাল্টি লেয়ার সুইচের যে পোর্ট, ওইটা একটু লেস এক্সপেন্সিভ। বা একটা মাল্টি লেয়ার সুইচে অনেকগুলো পোর্ট থাকে, একটা রাউটারে যতগুলো পোর্ট থাকে তার চেয়ে অনেক বেশি পোর্ট একটা মাল্টি লেয়ার সুইচে থাকে, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করতে পারি, আমি মাল্টি লেয়ার সুইচে দেখা গেল কি আমার যে আবার যদি আমি এই ছবিটায় যাই, তখন জিনিসটা হবে, লাইক এটা হলো আমার একটা মাল্টি লেয়ার সুইচ। আর এইটার নিচে দেখা গেল যে আমার তিনটা এক্সেস সুইচ আছে, একটা এক্সেস সুইচ, একটা এক্সেস সুইচ, একটা এক্সেস সুইচ। এখান থেকে আপনার মাল্টি লেয়ার সুইচের 1 নাম্বার পোর্টে একটা গেল, 2 নাম্বার পোর্টে একটা কানেক্টিভিটি, 3 নাম্বার পোর্টে একটা কানেক্টিভিটি, অ্যাজ ওয়েল অ্যাজ এটার নিচে আছে ভিলান 10, এই সুইচের নিচে আছে ভিলান 20, এই সুইচের নিচে আছে ভিলান 30, ঠিক আছে? তখন আমরা যেটা করতে পারি, আমরা মাল্টি লেয়ার সুইচের যেমন ধরেন এটা 1/1, এটা 1/2, এটা 1/3, ঠিক আছে? মাল্টি লেয়ার সুইচটা আসলে বানানো হয়েছে এই পারপাসে যে হ্যাঁ আমার একটু আমি একটু বাজেট ফ্রেন্ডলি, আমি রাউটারও পারবো না, সুইচও পারবো না, কিন্তু আসলে আমি একটা জিনিস যেটা রাউটারও থাকবে সুইচও থাকবে, কিন্তু তার
হ্যান্ডেলিং ক্যাপাসিটি, ওইটা আমরা আজকে দেখবো হ্যান্ডেলিং ক্যাপাসিটি জিনিসটা কি। হ্যান্ডেলিং ক্যাপাসিটি হয়তো বা একটা পিওর সুইচের যেমন থাকে বা একটা পিওর রাউটারের যেমন থাকে তার চেয়ে একটু কম থাকবে, এবং এটা আমরা মেনে নিয়ে আমরা কিনবো, কারণ এটা আমাদের জন্য হলো কস্ট ইফেক্টিভ একটা সলিউশন, প্লাস পাওয়ার ইফেক্টিভ। যেমন রাউটার অনেক স্টিক করতে গেলে আমার রাউটার লাগবে, সুইচ লাগবে, অ্যাগ্রিগেশন, ডিস্ট্রিবিউশন, অনেক কিছু থাকবে। কিন্তু এইখানে এই জিনিসটা হলো একটা, দেখা যাবে একটা ডিভাইস দিয়েই আমি সবকিছু করতেছি, বাট দিন শেষে যেটা এটা হয়তোবা যে পারফরমেন্স লেভেল, সেই পারফরমেন্স লেভেল হয়তোবা রাউটারের মতো না। এবং সবচেয়ে মজার জিনিস যে এটার পারফরমেন্স লেভেল, ধরেন আমরা যারা ডাটা নিয়ে কাজ করি, মানে আইএসপি বা ইন্টারনেট, এটা আসলে খুব একটা বুঝবো না, হয়তো এই পারফরমেন্স লেভেলটা বোঝা যায় টেলকো গ্রেডে গেলে। হ্যাঁ, টেলকোতে ওরা এরকম আসলে লেয়ার 3 সুইচ এইভাবে এই পারপাসে নরমালি কখনো ইউজও করে না। ওকে, এখন যেটা হলো যে এটা আমার একটা মাল্টি এমএলএস বা মাল্টি লেয়ার সুইচ। এখন এখানে আমরা কনফিগারেশনটা কি করব? এখানে কনফিগারেশনটা ভেরি ইজি। এখানে আপনার একটা ভিলান ক্রিয়েট করতে হবে ফার্স্টে, ঠিক আছে? মানে আমরা এখানে আগে যেমন কি করছি, আমরা ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0x0.1 একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করছি। সাব ইন্টারফেস ক্রিয়েট করে সেখানে আমি আইপি বসাইছি, তাই না? কিন্তু এখানে যেটা করতে হবে, এখানে আমরা ভিলান ক্রিয়েট করব একটা, যে ভিলানের যেটা আমার কাস্টমার ভিলান, যেটা ধরেন আপনি তো আইটি, আর যে বাকি যারা আছে তারা হলো আপনার কাস্টমার। এই সেন্সে আপনার কাস্টমার ভিলান যারা আছে, সেই ভিলান গুলা ক্রিয়েট করবেন, ভিলানের এগেইনস্টে যে আইপিটা আছে সেই আইপিটাও বসাবেন, এরপর নো শাটডাউন দিবেন। এবং সেকেন্ডলি আপনার যে কাজ হবে সেটা হলো যে আপনার যে ইন্টারফেসটা আছে, ঠিক আছে, ইন্টারফেসে আপনি ভিলানটা পাস করে দিবেন। এই কমান্ডটা এখানে নাই, আমি এই কমান্ড গুলো আমি দিয়ে দিব না। ওকে, তাহলে আমরা এই যে পারপাসটা সার্ভ করতে পারি আমরা দুই ভাবে, একটা হলো রাউটার ওয়ান স্টেক, আর অথবা আমরা মাল্টি লেয়ার সুইচ ইউজ করতে পারি। আচ্ছা, এগুলা কিছু হলো কথাবার্তা কম্পারিজন, এটা আপনারা একটু পড়ে নিয়েন। এটা আসলে বলার কিছু নাই, এতক্ষণ ধরে আমরা এগুলোই বলছি। এই যে এখানে যে দেখা যায় যে বাজেট টাজেট হাবি জাবি যেটা কথা বললাম, যে মানে যেটা মানে আমরা আসলে কোন সলিউশনে যাব। আমার তো হাতে তো সলিউশন তিনটা আছে, একটা তো ফার্স্ট সলিউশনটা অবসলিট, ওইটা আসলে আমাদের ফিজিবল না। সেকেন্ড সলিউশন, আমরা রাউটার ওয়ান স্টিকে যাব নাকি মাল্টিলেয়ার সুইচে যাব, এটা আসলে বেসিক্যালি আপনার অর্গানাইজেশনাল একটা ডিসিশন। হ্যাঁ, বাট টেকনিক্যালি দুইটাই মাল্টি কাজ করবে। লেয়ার সুইচটা তাহলে আপনার লেয়ার 2 সুইচ এবং রাউটার এটার মাঝামাঝি একটা জিনিস, তাই তো? না না, মাঝামাঝি না, এটা হলো দুইটা কম্বো একটা জিনিস, আচ্ছা। ঠিক আছে? মানে আপনার ওইটা দিয়ে আপনি যদি চান রাউটিং অফ করে দিয়ে শুধু সুইচের কাজও করাইতে পারবেন, আর আপনি যদি চান আপনার ওইটা দিয়ে আসলে বেসিক্যালি সুইচিং এর সাথে রাউটিংও করাইতে পারবেন। মানে মানে দুইটা আলাদা আলাদা লেয়ারের ফিচার, লেয়ার 2 এবং লেয়ার 3 দুই ফিচারই ও একটা বক্সের ভিতরে নিয়ে আসবে। নরমালি লেয়ার 2 তে আমরা দেখা জানি যে সুইচ, লেয়ার 2 ফিচার সুইচ, কারণ লেয়ার 2 তে আমাদের হলো ফ্রেম নিয়ে কাজ হয়, যেখানে হলো ম্যাক থাকে। আর লেয়ার 3 তে হলো প্যাকেট নিয়ে কাজ হয়, যেখানে আইপি থাকে। আইপি নিয়ে কাজ করতে হলে আপনার লাগবে রাউটার, ফ্রেম ম্যাক নিয়ে কাজ করতে হলে আপনার লাগবে সুইচ। এবং দুইটা আলাদা আলাদা ডিভাইস, আমরা রাউটারকে বলি এই জন্য লেয়ার 3 ডিভাইস, সুইচকে বলি লেয়ার 2 ডিভাইস। বাট মাল্টি লেয়ার সুইচ যেটা, সে হলো বেসিক্যালি এই লেয়ার 2 এবং লেয়ার 3 একটা কম্বো, মানে এই দুইটার ফিচারই এখানে আছে। ওকে, এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আজকের টপিকটা একটু খুব ইন্টারেস্টিং টপিক। এই টপিক গুলো আসলে আপনাদের ভাই বাবা যেগুলা প্র্যাকটিক্যালি, মানে কাজের, আপনার কাজের চেয়ে বেসিক্যালি দেখা যায় যে ভাই বাবা এইসব জায়গায় এই প্যাকেট গুলা বেশি, প্যাকেট বলতেছি সরি, মানে এই কোশ্চেন এই টপিক গুলা বেশি আপনার কাজে লাগবে। ওকে, আজকে আমাদের হলো মানে যে টপিকটা সেটা হলো প্যাকেট ফরওয়ার্ডিং আর্কিটেকচার, মানে সিসকো কিভাবে প্যাকেটটা আসলে ফরওয়ার্ড করে। প্যাকেট ফরওয়ার্ড বলতে আমি যেটা বুঝাবো আর কি আজকে, যে মানে আমার একটা প্যাকেট একটা সোর্স থেকে আসলো, ঠিক আছে, আসার পরে সে কিভাবে রাউটারে প্রসেস হয়ে ডেস্টিনেশনে যায়। যে কোশ্চেনটা আজকে ওই যে এক ভাইয়া আমাদের করলো আর কি, মানে সুইচটা আমার কাছে আসলো, এসে কিভাবে প্রসেস হবে, প্রসেস হয়ে আমার ডেস্টিনেশনে যাবে। সেখানে হয়তো বা থাকতে পারে সোর্স এবং ডেস্টিনেশনের ভিতরে থাকতে পারে একটা রাউটার,
বা অথবা সোর্স বা ডেস্টিনেশনের ভিতরে থাকতে পারে মাল্টিপল রাউটার। ঠিক আছে, সো আমরা আসলে বেসিক্যালি আজকে এটা দেখবো এখন। আচ্ছা, সিসকোর যে ফরওয়ার্ডিং আর্কিটেকচার আছে, এটা বেসিক্যালি তিনটা আর্কিটেকচার ফলো করে। নাম্বার ওয়ান যে যেটা ফলো করে সেই আর্কিটেকচারটার নাম হলো, আমি একটু এগুলা বাদ দিয়ে আমি ডিরেক্ট টপিকে চলে যাই। নাম্বার ওয়ান যে আর্কিটেকচারটা, ফরওয়ার্ডিং আর্কিটেকচার সিসকোর হলো তিন ধরনের। আমি একটা নোটপ্যাড খুলি, সেখানে লিখি। নাম্বার ওয়ান হলো প্রসেস ফরওয়ার্ডিং, এটাকে বলে হলো প্রসেস ফরওয়ার্ডিং। নাম শুনছেন? কে কে নাম শুনছেন একটু আমাকে বলেন। না শুনলেও বলেন, সমস্যা নাই তো, শোনেন না জন্যই তো এখানে আসছেন। তাই না? যদি না শোনেন এটা তো লজ্জা পাওয়ার কিছু নাই। যদি সবই শুনতেন তাহলে তো আর এখানে আসার দরকার ছিল না। শুনছি ভাইয়া, ভুলে গেছি। সেপ সেপের শুধু মনে আছে, এসিএফ এতটুকু মনে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সিসকো ফরওয়ার্ডিং আর্কিটেকচার হলো তিন রকম ফরওয়ার্ডিং আর্কিটেকচার আছে। নাম্বার ওয়ান হলো প্রসেস ফরওয়ার্ডিং, নাম্বার টু হলো ফাস্ট ফরওয়ার্ডিং, নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন এটা হলো সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, বা ভাই যেটা বললো সিইএফ। ওকে, এখানে থাক, আমরা আর একটা কাজ করি, আমরা এখানে একটা এক্সেল ওপেন করি। আচ্ছা, আমাদের এই তিনটা ফরওয়ার্ডিং এর ভিতরে এইটা আর হলো এইটা, এই দুটাই কিন্তু ইউজ হয়, ঠিক আছে। ফাস্ট ফরওয়ার্ডিং যেটা, সেটা বেসিক্যালি ইউজ হয় না। ওকে, তারপর আমরা তিনটাই একটু শুনি জিনিসগুলা কি। আচ্ছা, আমরা অ্যাজিউম করি যে এইটা আমার হলো রাউটারের একটা সিপিইউ, ঠিক আছে। এইটা একটা সিপিইউ, এই সিপিইউটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে। দুই ভাগে ভাগ করে আমি ফার্স্টে আমি এইটা দিয়ে কথা বলি। এটা ধরি আমার হলো একটা জেনারেল সিপিইউ বা জেনারিক সিপিইউ, মানে ধরেন আমরা একটা সিপিইউ জেনারেল বা জেনারিক, এইটা মাথায় এনে আমাদের কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নাই, ঠিক আছে। একটা সিপিইউ, এইটা জেনারিকটা আমি পরে আসতেছি, কেন এটা আমি কথা বলবো। আচ্ছা, এখন এই সিপিইউতে, এই সিপিইউ এর ভিতরে যে জিনিসগুলো থাকে আমাদের, হ্যাঁ, ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকে সেটা হলো রাউটিং টেবিল, ঠিক আছে। আর আরেকটা কি জিনিস থাকে বলেন তো? এআরপি টেবিল। এআরপি টেবিল, হ্যাঁ। একটা আইপি রাউটিং টেবিলের ভিতরে জিনিসগুলো কি থাকে, আমি একটা যদি আইপি রাউটিং টেবিল লিখি তাহলে তার ভিতরে থাকে হলো ফার্স্ট অফ অল থাকে প্রোটোকল, ঠিক আছে।
এরপরে থাকে হলো নেটওয়ার্ক। আচ্ছা, আমার বানান টানান এইসব ভুল এসব ইগনোর করেন, আমি খুব ফাস্ট লেখার ট্রাই করতেছি এই জন্য। তারপরে থাকে হলো প্রিফিক্স, ঠিক আছে? প্রিফিক্সের পরে কি থাকে বলেন তো? নেক্সট হপ। নেক্সট হপের পরে কি থাকে? ইন্টারফেস। আপনারা আপনারা তো অনেক ডিসপ্লে শো আইপি রাউটিং টেবিল বা শো আইপি রাউটিং টেবিল মানে বিজেপি বা বিহারের যা যা দরকার অনেক দিচ্ছেন, তাই না? এই জিনিসগুলো তো আপনাদের থাকে, ঠিক আছে? এখন প্রোটোকলে মেবি থাকতে পারে হলো কানেক্টেড, প্রোটোকলে থাকতে পারে হলো স্ট্যাটিক, প্রোটোকলে থাকতে পারে ওএসপি। এই প্রোটোকলে কি থাকতে পারে, কেন থাকতে পারে, কেন হয়, এটা নিয়ে আমাদের বিশদ আলোচনা আছে, কোনো সমস্যা নাই। আবার ধরেন একটা নেটওয়ার্ক থাকলো 10.10.10.0, আর এটা থাকতে পারে 10.40.40.0, অথবা আপনার ওএসপিএফ দিয়ে হয়তো বা সে একটা নেটওয়ার্ক রান করছে, দেখা গেল 172.16.10.0, ঠিক আছে? এরকম হয়তো বা তিনটা নেটওয়ার্ক সে রান করলো। এরপরে ধরলাম প্রিফিক্স সবগুলাই ধরি /24। আচ্ছা, /24 টা নিতেছে না, ধরলাম তো /24, ঠিক আছে? আর নেক্সট অফ ধরেন 40 ডট লাস্ট আইপিটা ধরি 254, 172.254। এবার আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, হ্যাঁ, এইখানে কি নেক্সট অফ দেখা হবে কানেক্টেড এর জন্য? কানেক্টেড মানে কি বলেন তো? কানেক্টেড মানে হচ্ছে ভাইয়া যেটা রাউটারে বসানো। মানে রাউটারের নিজের একটা ইন্টারফেসই বসানো, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, আউট ইন্টারফেস সে ফর জিআই 0/0/0/0, সে ফর যে কোনো একটা আমি ধরে নিই। তো আমার যে জেনেরিক আমার যে সিপিইউ, ঠিক আছে, সিপিইউ এর ভিতরে একটা ডাটাবেস থাকে হলো এইটা। আচ্ছা, এআরবি টেবিল আমার কি কি ফিল্ড থাকে? এআরবি টেবিল আমার ফিল্ড থাকে সিম্পল, আইপি অ্যাড্রেস, আর কি থাকে বুঝে গেলেন নাকি? ম্যাক অ্যাড্রেস, রাইট। আইপি ম্যাক ইন্টারফেসও থাকে। আচ্ছা, হ্যাঁ, ইন্টারফেসে থাকে, কিন্তু আমার আসলে এআরপি টেবিলের ভিতরে বেসিক্যালি যে জিনিসগুলো থাকে আমার ইম্পর্টেন্ট হলো আইপি এগেইনস্ট ম্যাক, ঠিক আছে? এখন এই রাউটিং টেবিলটা, এটা হলো আইপি রাউটিং টেবিল। এটা আইপি রাউটিং টেবিলটা বিল্ড হয় তিন ভাবে। এক, আইদার আপনি রাউটার ইন্টারফেসে কনফিগার করে দিলেন, সে কানেক্টেড, অথবা রাউটিংটা আপনি মানে নিজের ম্যানুয়ালি বসালেন, সেটা হলো স্ট্যাটিক, অথবা এটা ডাইনামিক্যালি কোনো না কোনো জায়গা থেকে আসছে, সেটা হলো ডাইনামিক রাউটিং প্রোটোকল। নো প্রবলেম, আমরা এটা অনেক পড়বো। ওকে, তাহলে আমার যে জেনেরিক সিপিইউ, সরি, আমার যে সিপিইউটা থাকে যে রাউটারের, সেই সিপিইউতে আমার যে জিনিসটা থাকে সেটা হলো রাউটিং টেবিল এবং ইআরপি টেবিল। এখন আমার কথা হলো যে মানে আমার প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ড হচ্ছে, ঠিক আছে? লাইক ধরেন এইখানে আপনার মাঝখানে একটা আছে রাউটার 1, এইখানে আছে ধরলাম PC 1, এইখানে ধরলাম হলো PC 2, ঠিক আছে? এখন PC 1 থেকে PC 2 তে আমার হলো প্যাকেট যাবে, ঠিক আছে? তো PC 1 এর ধরলাম আইপি অ্যাড্রেস হলো IP1, PC 2 এর আইপি অ্যাড্রেস হলো IP2, আর রাউটার 1 আর PC 1 এর যে আইপি অ্যাড্রেস সেটা ধরলাম আইপি রাউটার 1, আইপি রাউটার 1 মানে হলো এটা গেটওয়ে, ঠিক আছে? এই আইপিটা দিলাম আইপি রাউটার 2। এভাবে লিখতেছি কেন একটু পরে আপনারা বুঝবেন।
আমি ডাইরেক্ট আইপি লিখতেছি না, ঠিক আছে। আর পিসি 1 এর ম্যাক অ্যাড্রেস হলো ম্যাক 1, আর পিসি 2 এর ম্যাক অ্যাড্রেস হলো ম্যাক 2। আর 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 লাগবে হলো এই রাউটারের ইন্টারফেসের ম্যাকটা। ধরলাম রাউটার ইন্টারফেসের ম্যাক হলো ম্যাক আর 1, আর একটা হলো ম্যাক আর আর 2। ওকে, এখন পিসি 1 যখন আপনার প্যাকেটটা পাঠানোর রিকোয়েস্ট করবে, সেইখানে কি কি জিনিস থাকবে? নাম্বার 1 থাকবে হলো ওর ডাটা, তাই না? মানে আসলে যে জিনিসটা ও পাঠাইতে চাচ্ছে সেই জিনিসটা ডাটা। তারপরে এটার সাথে কি থাকবে? এটার সাথে থাকবে হলো টিটিএল। টিটিএল ধরেন ইনিশিয়ালি সে 64 করে দিল, ঠিক আছে। এরপরে এইখানে কি থাকবে বলেন তো আপনারা? সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স ম্যাক, সোর্স আইপি, সোর্স সোর্স আইপি অ্যাড্রেস। তো সোর্স আইপি অ্যাড্রেসে কি থাকবে? IP1, ঠিক আছে। আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে কি থাকবে? IP2। এরপরে থাকবে হলো সোর্স ম্যাক অ্যাড্রেস। সোর্স ম্যাক অ্যাড্রেসে থাকবে হলো ম্যাক 1। আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে কি থাকবে? এবার হলো আপনাদের কাছে আমার কোশ্চেন। R1 এর ইয়াটা, R1 এর ইন্টারফেসটা, MR1, ঠিক আছে। তো এই একটা ধরলাম আমার হইলো প্যাকেট, সে হইলো কার কাছে আসলো? R1 এর কাছে আসলো, ঠিক আছে। তো R1 এর কাছে যখন আসবে, R1 এর সিপিইউ যেটা করবে, আচ্ছা এখানে একটু একটা জিনিস একটু কাজ করে নেই। আচ্ছা, R1 এর কাজটা যেটা হবে, R1 হলো এই জিনিসগুলাকে ডাটা, ডাটার উপরে হলো এনক্যাপসুলেশন হয়েছে এই আইপি, তার উপরে এনক্যাপসুলেশন হয়েছে কি ম্যাক। মানে যে ডেস্টিনেশন যে আইপি অ্যাড্রেসটা আছে সেই নেটওয়ার্কটা রাউটিং প্রোটোকলে আছে, আমাদের কোনো ট্রাবল শুট করা লাগতেছে না। তো সে যেটা করবে যে হ্যাঁ ওকে আমি পাইছি, আমি রাউটিং টেবিলটা লুক আপ করছি এবং রাউটিং টেবিল থেকে আমি নেক্সট হব এবং রাউটার ইন্টারফেসটা পেয়েছি। তখন রাউটারটা যেটা করবে এই প্যাকেটের সবকিছুই সে ডেস্টিনেশন MR1 এটা সে রিমুভ করে দিবে, ঠিক আছে। রিমুভ করে দিয়ে সে এইখানে কি দিবে? সে দিবে হলো MR2, মানে তার যে ইন্টারফেস দিয়ে বের হইতেছে, হ্যাঁ সেই ইন্টারফেসের ম্যাক। সোর্সে দিবে সেই ইন্টারফেসের ম্যাপ এবং ডেস্টিনেশনে দিবে যার কাছে যাচ্ছে, লাইক MR2 এর কাছে যাচ্ছে, সে MR2 এর ম্যাকটা সে এখানে অ্যাড করে দিবে।
এখানে কি আছে, খুলে দেখি কি আছে। তো লেয়ার থ্রি তে যখন দেখবে যে হ্যাঁ তার ডেস্টিনেশন যে আইপি অ্যাড্রেসটা, একটা একটা যে কোনো একটা নেটওয়ার্কে সে লাইক ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা ধরলাম 10.40.40.10, ঠিক আছে, এটা হলো তার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং প্রিফিক্স কত, 24। তাহলে এখানে নেটওয়ার্ক পার্ট কতটুকু, 10.40.40.40, এইটুকু তার নেটওয়ার্ক পার্ট, ঠিক আছে। সে চেক করবে যে এইটুকু তার নেটওয়ার্ক রাউটিং টেবিলের ভিতরে এসে দেখবে যে হ্যাঁ এটা তো রাউটিং টেবিলে আছে কিনা। সে এই মানে আগে দেখবে হলো রাউটিং টেবিলে একটা তুমি তার কাছে যাও, তাহলে তার কাছে যাবে। ওএসপিএফ বলো যে না, ওএসপিএফ বলবে যে নেক্সট হপ সামনের রাউটারের কাছে যাও, সামনের রাউটার বলবে তার সামনের রাউটারের কাছে যাও, ঠিক আছে। এইভাবে সে ফরওয়ার্ড করবে। বাট মেইন জিনিসটা হলো সে বেসিক্যালি তার মানে লেয়ার টু এনক্যাপসুলেশনটা উঠাই দিয়ে সে লেয়ার থ্রি তে ডেস্টিনেশন নেটওয়ার্কে যে তার যে নিজস্ব সিপিইউ এর ভিতরে যে রাউটিং টেবিলটা আছে, ফার্স্টে রাউটিং টেবিল চেক করবে যে এইটা আসলে আমার রাউটিং টেবিলে আছে কিনা, ঠিক আছে। তারপর সে যদি দেখে কানেক্টেড, তাহলে কানেক্টেড ইন্টারফেস দিয়ে পাঠিয়ে দিবে। তাইলেই হয়ে গেল যে বেসিক্যালি এক রাউটারের দুই ইন্টারফেসের ভিতরে কিভাবে ট্রাফিকটা ফরওয়ার্ড হয়। ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আমি আর একটু বলি যাতে মানে হুম ক্লিয়ার হয়েছে কিনা আপনি তাহলে বুঝতে পারবেন। হুম 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 মেইনলি হুম। বিষয় ঠিক আছে, এই যে M1 MR1, আর রাউটার যখন এইটাকে চেঞ্জ করলো তখন সে কি যেটা করলো সেটা হলো তার যে আউট ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে সে প্যাকেটটারে মানে ধাক্কা দিয়ে বের করে দিবে, সেই ইন্টারফেসের ম্যাক প্লাস আমার ডেস্টিনেশন যে রাউটারটা আছে তার ম্যাক। এখন এর মাঝে যদি ধরেন আরো রাউটার থাকে, লাইক আমি তো চিন্তা করতেছি এক রাউটারের দুই পাশে দুইটা পিসি, মাঝে যদি রাউটার থাকে তাহলে বেসিক্যালি প্রসেসটা এইভাবেই হবে, হইতেই থাকবে। হ্যাঁ, তখন হবে হয়তো বা রাউটার টু থেকে রাউটার থ্রি তে গেল, রাউটার থ্রি থেকে আপনার M2 তে গেল, বাট মানে ম্যাকটা চেঞ্জ হয়ে যাবে। যে ইন্টারফেসটা দিয়ে ব্যাক বের হয়ে যাবে সেটাই তার সোর্স ম্যাকে চলে আসবে।
ফরওয়ার্ড ক্যাশ। ওকে, এখন আমরা যেটা গল্প করব সেই গল্পটা হলো আমার লেটেস্ট যে আমাদের যে রাউটার গুলো আছে সেইখানে। তার আগে একটু আমরা আমাদের আবার পিপিটিতে ফেরত যাই, দেখি তো এখানে কি কি বলতেছে, এখানে কিছু আমার কিছু মিস হয়ে গেল কিনা। ওকে, এই পর্যন্ত থাক, আমি এখন আবার এখানে চলে যাই। ওকে, তাহলে আমাদের এখন যে টপিক সেটা হলো সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। আচ্ছা, একটু আমাকে একটু সময় দেন, একটু পানি খাই নেই। আপনাদের কে কে এখানে আইএসপি তে আছেন? বাংলাদেশে এক ভাই সুদানে আইএসপি তে আছে, আমি জানি, যে নামটা জি ভুলে ভাই, গেছি। আমি আইএসপি তে বাংলাদেশে আছি। কোন আইএসপি তে আছেন ফয়সাল ভাই? ব্র্যাকনেটে। আচ্ছা আচ্ছা, ব্র্যাকনেটে। ব্র্যাকনেটে আপনি কি মানে কোনটা দেখেন, ব্যাংক সেক্টরটা দেখেন নাকি জি এখন ভাইয়া, কি এরকম ব্যাংকিং। আছেন নাকি? আমি হ্যাঁ যখন ভাইয়া, ছিলাম ব্যাংক তখন সেক্টর। তখন বেসিক্যালি ব্যাংক টিম ছিল, ব্যাংক টিম ছিল, আর একটা বোধহয় ছিল কর্পোরেট টিম। হ্যাঁ এখনো এমপিএল পুরোটা হয় নাই, এমপিএলএস আছে, মানে পুরোটা হয় ব্র্যাকেট। নাই। হুম হুম হুম, ওই যে সিসকো যেগুলো ছিল এখন তো ভাইয়া এমপিএলএস ছিল। সিসকো তো ইউজ হয় আচ্ছা, না, আপনি এখন সব আমরা হুয়াওয়ে পুরোপুরি হচ্ছে হুয়াই, হ্যাঁ হুয়াওয়ে আর মাইক্রোটিক। মাইক্রোটিক ব্যাংকের নেটওয়ার্কে আছে, ওই মানে ইয়াতে মানে কাস্টমার মানে এন্ডে। আমাদের ব্যাকবোনে আর কি, সব সাইডে। হুম, মানে ব্যাপারটা হচ্ছে এখন পুরোপুরি হুয়াই আর হচ্ছে মাইক্রোটিক, আর এমনি সুইচ লেভেলে হয়তো সিসকো আছে আর কি। নেক্সাস কিছু আছে। জি। হুম। আচ্ছা, মানে মানে বেসিক্যালি ইন্টারনেট নিয়ে কাজ করেন এরকম কেউ আছেন নাকি? ভাই তো হলো ডাটা নিয়ে কাজ করে। না ভাইয়া, ইন্টারনেট নিয়েও আগে কাজ করেছি অন্যান্য আইএসপি তে। অন্য আইএসপি তে না? মানে এখন আমার যেটা মানে কোশ্চেন যেটা ছিল যে মানে যারা আইএসপি তে আছেন তারা এই খেলার সময় মানে আপনাদের ইয়াটা কেমন, মানে এক্সপেরিয়েন্সটা কেমন? আচ্ছা, খেলার সময় ঠিক আছে, হুম আমি তো এখন বলতে পারবো না, কিন্তু খেলার সময় তো হুম ট্রাফিকটা একটু মানে সব হুম সময় হুম। ইয়া থাকে, কনজাস্টেড থাকে, একটু না চাপ মানে বেশি একদম থাকে। মানে লাইভ যারা এরকম নাই কেউ লাইভ আইএসপি তে কাজ করতেছেন এখন? আহনাব ভাই কোথায় আছেন? ভাই আমি আপাতত হচ্ছে জব সার্চিং এ আছি এখনো, আচ্ছা, জব সার্চিং মেনলি আছেন সাইবার না? আচ্ছা সিকিউরিটিতে। আচ্ছা 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 আচ্ছা। আপনার সাইবার সিকিউরিটিতে কিন্তু এই জিনিসগুলো খুব বেশ লাগবে আর কি, এই আমি জি এখন জি। যেগুলো পড়াইতেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা আবার আবার ব্যাক করি। ওকে, এখন যে আমাদের লেটেস্ট রাউটার গুলো হয়, এই সিপিইউ গুলাকে দুই ভাবে ভাগ করে বেসিক্যালি, ঠিক আছে? একটা ধরেন থাকে হলো জেনারিক সিপিইউ, এবং আরেকটাকে বলা হয় হলো মানে অ্যাপ্লিকেশন সেন্ট্রিক সিপিইউ, বা অ্যাপ্লিকেশন সেন্ট্রিক সিপিইউ এটাও বলতে পারেন, ঠিক আছে? মানে আমাদের যে সিপিইউটা থাকে এখন দুই ধরনের থাকে, মানে আমাদের আগে যেটা থাকতো পুরোটা একটা সিপিইউ, বাট ওইখানে আসলে কোনো ভাগ ছিল না। আর এখন এই ভাগ ফরওয়ার্ডিং সেন্ট্রিক সিপিইউ সেটা বলতে পারি, এবং এই যে জেনেরিক সিপিইউ এই
ওকে, ফরওয়ার্ডিং প্লেনে যেমন জেনারিক সিপিইউতে যেমন বা কন্ট্রোল প্লেনে কি কি থাকে, কন্ট্রোল প্লেনে থাকে আমরা এখন থেকে আর কন্ট্রোল প্লেনে থাকে হলো রাউটিং টেবিল প্লাস এআরপি টেবিল। আর ফরওয়ার্ডিং প্লেনে থাকে হলো, বলেন তো কেউ বলতে পারেন নাকি? ফরওয়ার্ডিং প্লেনে হচ্ছে আমার মানে ডেস্টিনেশন পার্টটা, বেস পার্টটা থাকে আর কি। কারণ কন্ট্রোল প্লেনে দেখা যাচ্ছে আমার যদি একই ডেস্টিনেশনের দুইটা পার্ট থাকে, দুইটাই থাকে। বাট ফরওয়ার্ডিং প্লেনে বেস পার্টটাই আসে সবসময়, মানে যেটা দিয়ে আমার ডাটা ফরওয়ার্ড হবে, যে যে পাথ দিয়ে। রাইট। আচ্ছা, আমাদের যে কন্ট্রোল প্লেনে যে রাউটিং টেবিলটা হয় সেটাকে রাউটিং টেবিলকে আরেক নামে রিবো বলে, ঠিক আছে? আর ফরওয়ার্ডিং প্লেনে দুইটা টেবিল, ফরওয়ার্ডিং প্লেনেও অ্যাজ ওয়েল এস দুইটা টেবিল ক্রিয়েট হয়, ঠিক আছে? একটা হলো ফিপ টেবিল, ঠিক আছে, আর একটা থাকে হলো অ্যাডজেসেন্সি টেবিল। এখন লাইক আইপি রাউটিং টেবিলে দেখা গেল কি আপনার এই নেটওয়ার্কটা দেওয়ার জন্য ওর কাছে মাল্টিপল পাথ থাকতে পারে, ঠিক আছে? ওই ইনফরমেশনটা লাইক ই আই জি আর কি, এটা দিয়েও সে যাইতে পারে, ঠিক আছে? দেখেন এখানে দুইটা পাথের জন্য কি মানে মানে একটা নেটওয়ার্কের জন্য আমাদের এখানে দুইটা পাথ আমরা দেখতেছি, ঠিক আছে? এরকমও থাকতে পারে রিবে। আর এফআইবি টেবিলটা যেটা হয়, এফআইবি টেবিলে থাকবে হলো আপনার নেটওয়ার্ক, তারপরে থাকবে হলো প্রিফিক্স, তারপরে যেটা থাকে সেটা হলো অ্যাডজেসেন্সি। ওইখান থেকে যে সামারিটা ধর দেখা গেল যে একটা পাতে পৌঁছানোর জন্য 4-5টা পাত আছে, সে সেটা ইউজ করলো না, ইউজ না করে সে ওইখান থেকে যে বেস্ট পাত যেটা, হ্যাঁ, ট্রাফিক তো বেসিক্যালি আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো লোড ব্যালেন্সিং বা হাবি জাবি এসব জিনিস চিন্তা করবো ততক্ষণ পর্যন্ত সে একটা পাত দিয়েই যাবে, এবং সে কোন পাতটা দিয়ে যাবে সেই জিনিসটাকে সে এইখানে নিয়ে আসবে। লাইক আনলো হলো 172.16.10.0, প্রিফিক্স হইল 24, আর অ্যাডজেসেন্সিতে সে আনলো হইল 10.10.10.254। আচ্ছা, আর এখানে আর একটা টেবিল ক্রিয়েট হয় সেটাকে বলে হলো অ্যাডজেসেন্সি টেবিল। অ্যাডজেসেন্সি টেবিলে কি কি ফিল্ড থাকে, এখানে থাকবে হলো আইপি, আইপি অ্যাড্রেস, তারপর থাকবে হলো নেক্সট হপ ম্যাক, তারপরে থাকবে হলো আউটার ইন্টারফেস, তারপরে থাকবে হলো ইগ্রেস ম্যাক। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটাতে বেসিক্যালি থাকবে হইলো আমার 10.10.10.254। আচ্ছা,
এখন আমার একটা প্যাকেট বেসিক্যালি ইনগ্রেস প্যাকেট একটা আসলো, হ্যাঁ, এসে সে বেসিক্যালি আর যেটা করবে এর আগে যেটা বারবার রিপ টেবিল লুকআপ মানে বারবার আপনার এটা থেকে এনক্যাপসুলেশন করে রিপ টেবিল লুকআপ করতো, তারপর রিপ টেবিলের উপর বেস করে এআরপি টেবিল এআরপি ব্রডকাস্ট করে সে হলো বেসিক্যালি যে যেটা করতো সেই কাজটা এখন আর করবে না। এখন যেটা হবে সে প্যাকেটটা এসে সে ফিফ টেবিলে চেক করবে। ফিফ টেবিলটা বেসিক্যালি আপনার হলো যে তার যে জেনেরিক সিপিইউ ছিল, তো ওইখান থেকে সে ডাউনলোড করে এখানে রাখবে, ঠিক আছে। রেখে তারপর সে অ্যাডজেসেন্সি টেবিলের উপর base সে নেক্সট কোথায় যাবে না যাবে ফুল ডিসিশনটা নিয়ে নিবে। এখানে যেটা সুবিধা হচ্ছে এইখানে মানে প্রিভিয়াসলি যেটা প্রসেস সুইচিং এ একটা সিপিইউ বোথ কাজ করতো, সে তার কন্ট্রোল প্লেনের সকল কাজ করতো। আবার আপনার যে ফরওয়ার্ডিং প্লেন যেটা, সেই ফরওয়ার্ডিং প্লেনেরও যত কাজ আছে সেই কাজগুলো আপনার যে নরমাল একটা সিপিইউ ছিল ওইটা দিয়ে, নরমাল না মানে সিপিইউ মানে পাওয়ারফুল সিপিইউ ছিল কিন্তু এক সিপিইউ এর উপরেই বেসিক্যালি দুইটা প্রেসারই ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সে বেসিক্যালি যখন সে আসবে এই যে কন্ট্রোল প্লেনের কাজ হবে বিভিন্ন ডিসিশন মেকিং করা, ঠিক আছে। বিভিন্ন ডিসিশন মেকিং করে সে হলো ফরওয়ার্ডিং প্লেনের কাছে দিবে, ফরওয়ার্ডিং প্লেন তার যে মেক করা ডিসিশন আছে সেইটা অনুযায়ী আপনার প্যাকেট গুলো ফরওয়ার্ড করবে। এবং এখন আপনার সিসকোতে এই এই পদ্ধতিতেই ফরওয়ার্ড হয়। হুয়াওয়েতেও ঠিক এইভাবেই ফরওয়ার্ড হয়, তারও দুইটা কন্ট্রোল প্লেন আছে, তারও একটা কন্ট্রোল প্লেন একটা ফরওয়ার্ডিং প্লেন আছে, ও কন্ট্রোল প্লেনকে ওরা বলে রিপ, ফরওয়ার্ডিং প্লেনকে বলে ফিপ। মানে এত হাবিজাবি সি বা এরকম নাম টাম দেয় নাই যে ভাইরা বাট এটা বেসিক্যালি মানে জনক বলতে গেলে বলা যায় সিসকোই, ওরাই বেসিক্যালি এই জিনিসটা আনে, ঠিক আছে। এখন এই যে সিইএফ যে জিনিসটা হয়, সিইএফ এর জন্য যে সিপিইউটা থাকে সেই সিপিইউটা দুই ধরনের হয়। একটা থাকে হলো সফটওয়্যার সেফ, আর একটা থাকে হলো হার্ডওয়্যার সেফ, ঠিক আছে। কিছু সফটওয়্যার সেফ বলতে বেসিক্যালি যে মানে আপনার একই সিপিইউ এর ভিতরেই বেসিক্যালি আপনার ওই আইসি টাইসি আলাদা করে তারা হলো ডিফারেন্ট কাজ করে। আর যেগুলো অনেক ক্যারিয়ার গ্রেড রাউটার, দেখা গেল যে যে রাউটার গুলোর ক্যাপাসিটি দেখা গেল যে সে 2 টেরা 3 টেরা 5 টেরা 10 টেরা এরকম ক্যাপাসিটির যে রাউটার গুলো আছে, সেই রাউটার গুলোতে দেখা যায় কি আলাদা এক ধরনের সিএসপি থাকে, হ্যাঁ, বা এটাকে বলে হলো অনেকে এনপিইউ বলে। নাম শুনছেন এনপিইউ? বা আপনারা যে কাজ করেন এরকম কোথাও পাইছেন এনপিইউ? এনপিইউর মানে হলো নেটওয়ার্ক প্রসেসিং ইউনিট। সিসকোর একটু ক্যারিয়ার গ্রেডের রাউটারে কেউ কাজ করছেন এখানে? বা মডুলার রাউটার গুলা? আচ্ছা, কাজ না করলে সমস্যা নেই। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট বা মজার জিনিস দেখবো, সেটা হলো ফরওয়ার্ডিংটাও আবার দুই ভাবে হয়, ঠিক আছে। ফরওয়ার্ডিং দুই ধরনের, একটাকে বলে হলো সেন্ট্রালাইজড ফরওয়ার্ডিং, আর একটা বলে হলো ডিস্ট্রিবিউটেড ফরওয়ার্ডিং। আচ্ছা, এটা বোঝার জন্য আমি এখানে একটা রাউটার আঁকাই। ভাই কেউ কি কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, সেন্ট্রালাইজ মানে তো হচ্ছে ওই যে সফটওয়্যার বেস যেটা এসডিএন, সেটা না? না। আচ্ছা, আমি শেষ করি। আসলে অ্যাডজাসেন্সি আমার আমার অবশ্যই একটা প্রশ্ন ছিল না, মানে অ্যাডজাসেন্সি যেটা, এটা অ্যাকচুয়ালি কি? মানে এটা একটু যদি আরেকটু বলতেন। আচ্ছা, অ্যাডজাসেন্সিটা অ্যাডজাসেন্সি টেবিলটা বেসিক্যালি হলো আপনার এআরপি টেবিল, ঠিক আছে। মানে আচ্ছা এআরপি টেবিলটাতে এআরপি টেবিলে সে ম্যাক প্লাস ইন্টারফেস প্লাস ইগ্রেস ম্যাক সবকিছু সে এই টেবিলে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, মানে যেটা হয় হলো আপনার ফিফ টেবিলটা বেসিক্যালি আপনার বিল্ড হচ্ছে হলো বেসড অন রিপ,
আর অ্যাডজেসেন্সি টেবিলটা বেসিক্যালি বিল্ড হচ্ছে বেসড অন এআরপি। আচ্ছা, একটু ভুল করছে, এটা হবে হলো নেক্সট অফ ম্যাক, কি লিখলাম কি আসলে। আচ্ছা, তার মানে হচ্ছে রিবের মতোই ফিবেও রাউটিং ইয়াটাকে আলাদা একটা ইয়াতে পোর্শনে রাখতেছে, আর হচ্ছে এআরপির ইনফরমেশন গুলো আলাদাভাবে রাখতেছে। হ্যাঁ, এবং এখানে যেটা হয়, ও দেখা গেল কি ওর এই যে ফিবে যে অ্যাডজেসেন্সি টেবিল থাকে, এইখানে থেকে সে যে আইপিটা পাবে সেই আইপির সাথে সে এইখানে মানে অ্যাডজেসেন্সি যে ইনফরমেশন গুলো আছে সে এইখান থেকে নিয়ে সে হলো ফরওয়ার্ড করে দিবে এখানে। ঠিক আছে, বাট এটা হলো বেসিক্যালি আপনার ফিবটা বিল্ড হয় বেসড অন রিপ, আর অ্যাডজেসেন্সি টেবিলটা বিল্ড হয় বেসড অন এআরপি টেবিল। আচ্ছা ভাইয়া, এই যে আপনি পাশে যে লিখলেন 172.16.10.0 প্রিফিক্স 24, বাট এখানে 10.10.254, মানে এটা অ্যাকচুয়ালি কি বাম পাশে অ্যাডজাসেন্সির ঘরটাতে? আচ্ছা, এখানে যেমন আমি ধরেন যেটা 10.10.10.254 হলো এটা নেক্সট হপ। এখানে যেমন আমি যদি আর একটু ভালো করে এটার উপর বেস করে কি করা যাবে? না, আচ্ছা, না না ভাইয়া, ওই উপরে নেক্সট এটা টপের হলো সাথে এই বেসিক। নকশপটা মিলে এটা নাই তো, এই কারণে না না না, জিজ্ঞাসা হ্যাঁ ঠিক আছে, করতেছিলাম। এটা ধরেন যেমন ধরেন নেক্সট হপ হইলো, দেখা গেল যে এটা বেসিক্যালি নেক্সট হপ। তখন এখানে এই জিনিসটা আমি লিখছি মানে হলো দুইটা সে রাউটার যে দিক চিন্তা দিয়ে করে। যে দিক দিয়ে এক্সিট হবে, মানে হ্যাঁ, সে বাইরে যেদিক চলে দিয়ে যাবে। এক্সিট হবে নেক্সট ইয়ার কাছে যাওয়ার জন্য, নেক্সট রাউটার হোক বা নেক্সট তার পিসি হোক, মানে মানে হোস্ট হোক, যেদিকে সে যাওয়ার জন্য যে মানে নেক্সট হপটা সেটা হলো এইটা অ্যাডজেসেন্সিটা বেসিক্যালি নেক্সট হপ। ঠিক আছে, আর এটা হলো আচ্ছা নেক্সট হপ আইপি অ্যাড্রেস, নেক্সট হপে যাওয়ার জন্য যে ম্যাক সেইটা এক্সিট ইন্টারফেস। ঠিক আছে, আর ইগ্রেস ম্যাকটা হলো আউট যে ইন্টারফেস, মানে আপনার এক্সিট যে ইন্টারফেস সেটার ম্যাক হলো ইগ্রেস ম্যাক। এই ইনফরমেশন গুলো এখানে থাকে। আচ্ছা। একটু কোশ্চেন করেন, অনলাইনে মাঝে মাঝে কোশ্চেন না করলে মনে হয় যে ঘুমায় যাই। ইয়েস, আমি আমি একটা রাউটারের ইয়া করতেছি, একটা মানে সিমেট্রিক্যাল একটা ডায়াগ্রাম আঁকাচ্ছি এটা। আর পি ওয়ান মানে এগুলো হলো ক্যারিয়ার যে রাউটার গুলো সেগুলো এরকম থাকে। আর পি, আচ্ছা, এভাবে থাকে না, আর পি জিরো থাকে। ওকে, তারপর ধরলাম লাইন 1 2 3 4, লাইন কার্ড ব্র্যাকেটে NE40 আছে। জি ভাইয়া আছে, পুরো রাউটার গুলা NE40 ইউজ হয়। X8 X8 বলতে X8 ভাইয়া? মানে আপনার X8, সরি 8টা থাকলে X8, 16টা থাকলে X16। আচ্ছা, NE40 আছে ভাইয়া, কিন্তু X8 এটা একটু মানে আপনি দেখেন এখন বললেন তো, এটা অ্যাকচুয়ালি দেখতে হবে। X4 বেসিক্যালি অবসলিট হইতে আপনাদের থাকলে হয়তো X8 থাকবে, X16 আবার হয়তো থাকবে না, কারণ X16 মানে ধরেন একটা ফুল রেখই একটা রাউটার। হ্যাঁ, এরকম রাউটার আচ্ছা আইএসপিতে থাকার কথা না, ওগুলো আইআইজি আচ্ছা ভাইয়া, লেভেলে থাকে। আচ্ছা ভাইয়া, হুয়াইতে দেখলাম, মানে আমি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে নতুন কাজ করতেছি তো, মানে ইথার হুম ট্রাঙ্ক, হ্যাঁ, মানে হুম অনেকগুলো রাউটার দেখছি যে ইথার ট্রাঙ্ক ইন্টারফেস থাকে, আবার অনেকগুলোতে থাকে না। মানে ইথার ট্রাঙ্ক অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা মানে কি বোঝায় এটা দিয়ে? এই যে
এটাতে এটা এটাতে চেনেন? অ্যাকচুয়ালি অনেক হুম, হুম। এই যে এই ইথার নামটার চ্যানেল, সাথে হ্যাঁ হ্যাঁ পরিচিত। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। জিনিসই, ওই ইথার চ্যানেলই হুয়াওয়েতে বলে ইথার ট্রাঙ্ক। আচ্ছা, হুয়াওয়ের যখন সিসকো রাউটারে দেখেন হলো পিও মানে পোর্ট চ্যানেল, হুম, পোর্ট চ্যানেল, পিও হ্যাঁ। ইন্টারফেস, ওইটাই বেসিক্যালি হুয়াওয়েতে ইটিএইচ ইন্টারফেস। ঠিক আছে? আচ্ছা, এটা আসলে মানে ইথার চ্যানেল তো হলো সিসকো প্রোপ্রাইটারি, হ্যাঁ, এই নামে তো কোনো অন্য কোনো ভেন্ডর আপনার কোনো কিছু বের করতে পারবে না। এই জন্য ইথার চ্যানেলটা সেমটা আইট্রিপলি স্ট্যান্ডার্ডাইজ যে জিনিসটা, সেটাকে বেসিক্যালি ইথার ট্রাঙ্ক, তারপরে ভাই ইথার চ্যানেলটা তো আমাদেরকে তো সিসকোতে ক্রিয়েট করতে হয়, হুয়াই থেকে এটা ক্রিয়েট করাই হ্যাঁ, থাকে অবশ্যই এমন অবশ্যই কিছু? অবশ্যই, না 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 না, অবশ্যই আপনার ইথার চ্যানেলটা যেভাবে ক্রিয়েট করা লাগে, যেভাবে কনফিগার করতে হয়, ইথার ট্রাঙ্ক অলমোস্ট ওইভাবেই কনফিগার করতে হয়। আচ্ছা, বরং সিসকোতে একটু ইজি কনফিগারেশন। হুয়াইতে অনেক কিছুই ইজি অ্যাকচুয়ালি। আমি মানে কনফিগারেশনের থেকেও ডিসপ্লে করতে পারতেছি, সবকিছু পিং করতে পারতেছি। সেটা তো সিসকোতে হয় না, সিসকোতে তো ব্যাকে চলে আসতে হয়। এটাও তো ওয়ার্ল্ড ওয়াইড সিসকোতে, সিসকো অনেক নিচে নেমে গেছে। বাট কথা হ্যাঁ হলো ভাইয়া, যে লাস্ট একটা দেখলাম হচ্ছে সিসকোকে পিছনে ফেলছে হুয়াই, মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে হুয়াই এখন এগিয়ে। বাট সিসকো, হ্যাঁ সিসকো এন্ড অফ দ্য ডে। আচ্ছা, আমাদের নর্মালি ধরেন যদি যেটা হয় লাইন কার্ড 0 বা লাইন কার্ড 1, লাইন কার্ড 2, লাইন কার্ড 3, এগুলো বেসিক্যালি হলো এইখানে হলো আমার হলো মানে ইন্টারফেস, এগুলো হলো আমাদের ইন্টারফেস কার্ড। ঠিক আছে, মানে এখানে আমার লাইক এইখানে একটা প্যাকেট ঢোকে, এইখান দিয়ে আরেকটা প্যাকেট বের হয়, মানে ইন্টারফেস কার্ড যেগুলো সেগুলো, হ্যাঁ। তারপর পিএসও, PS1, PS2, PS3, এটা বেসিক্যালি পাওয়ার কার্ড, হ্যাঁ। সিসকোতে পিএসও বলে, হুয়াইতে বলে পাওয়ার মডিউল, পিএম, হ্যাঁ, এরকম এটার বিভিন্ন নাম আছে। আর RP0 আর RP1, এই দুইটা জিনিস হলো রাউট প্রসেসিং কার্ড। এখন দুইটা জিনিস কেন আমাদের এই ক্যারিয়ার রাউটার বা এগুলোতে যেটা হয় আপনার রিডান্ডেন্সি পারপাসে আর কি দুইটা দেয়, হ্যাঁ। ঠিক আছে, তো যেটা হয় এই RP0 এবং RP1 দুইটা একে অন্যের রেপ্লিকা হয়। ঠিক আছে, এখন যে কোনো একটা থাকে মাস্টার, একটা থাকে স্ট্যান্ড বাই। যে মাস্টার থাকে, লাইক বললাম এটা মাস্টার, আর এটা হলো স্ট্যান্ড বাই। যে মাস্টার থাকে সে বেসিক্যালি সব কাজের ভার সে নেয়, যা যা কাজ করা দরকার। এখানে মাস্টারের কাজ বলতে কি বলেন তো, এখন পর্যন্ত যা শিখছি তার হলো রাউটিং টেবিল, এআরপি টেবিল এগুলা ক্রিয়েট করা। তো মাস্টার এই কাজটা করবে, এই কাজটা করার পরে সে স্ট্যান্ড বাই কে, যে স্ট্যান্ড বাই যে রাউট প্রসেসর আছে তাকে আপনার সকল কিছু ইনফরমেশন আপডেট করে রাখবে। ঠিক আছে, তো মানে ফার্স্ট অফ অল আমরা এইটাতে তাহলে বুঝতেছি যে এই দুইটার ভিতরে কিন্তু একটা কানেক্টিভিটি আছে, এটা ব্যাকপ্লেন ক্যাপাসিটি দিয়ে সেটা হয়ে যায়। ঠিক আছে,
এখন আমরা যেটা করতেছি সেটা হলো ওকে। এখন আমার যেটা একটা প্যাকেজ সে এসে ঢুকলো হইলো এখানে, ঠিক আছে? লাইন কার্ড জিরোতে ঢুকলো, লাইন কার্ড জিরোর একটা পোর্ট, সেই পোর্টে ঢুকলো এবং এখান থেকে প্যাকেটটা বের হয়ে গেল হলো লাইন কার্ড ওয়ানের একটা পোর্ট দিয়ে, ঠিক আছে? এখন এই যে লাইন কার্ড জিরোতে যখন ঢুকলো, লাইন কার্ড জিরোতে ঢুকে লাইন কার্ড ওয়ানের একটা পোর্ট দিয়ে সে বের হয়ে চলে গেল। হ্যাঁ, এখন এই কাজটা করার জন্য তার ফার্স্টে কি করা লাগছে? এই যে এই RP0 বেশি ছোট হয়ে গেছে মনে হয় না? দেখা যাচ্ছে কি ভাইরা এই যে লেখাগুলো? মোটামুটি। আচ্ছা, তো যেটা হলো এই RP0 বা RP1 এই জিনিসটাই কিন্তু আপনারা হয়তো লেখাগুলা এতটুকু ভাই বুঝতে অনেক পারছেন। ছোট দেখা যাচ্ছে, একটু যদি রেজলিউশনটা চেঞ্জ করে দিতেন। এগুলা দেখে সে তারপর এখান থেকে একটা রিপ্লাই দিবে হলো এইখানে লাইন কার্ড ওয়ানে, এবং লাইন কার্ড ওয়ান দিয়ে সে বের হয়ে চলে যাবে, হ্যাঁ, ঠিক আছে? স্লাইড স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। আচ্ছা, তার মানে কি এই যে লাইন কার্ড জিরো আপনার পাঠানো হলো RP0 কাছে। হ্যাঁ, RP0 হলো মানে রাউট প্রসেসর বলে সিসকোতে। কিছু কিছু রাউটারে যেটা হয়, কিছু কিছু রাউটার বলতে এখন ম্যাক্সিমাম রাউটারে এরকম থাকে যে সিইএফ টা আপনার এখানেও থাকে, একটা সেন্ট্রালাইজ সিইএফ থাকে, এবং এই যে প্রত্যেকটা লাইন কার্ড আছে না, এই প্রত্যেকটা লাইন কার্ডের ভিতরে সিইএফ থাকে, মানে এক্সেস ফরওয়ার্ডিং এর যে সিপিইউটা ওটা এখানেও থাকে। তো এই ক্ষেত্রে যদি ধরেন আপনার কোনো ট্রাফিক এখান দিয়ে এসে মানে লাইন কার্ড জিরোতে ইন করলো, লাইন কার্ড ওয়ান দিয়ে আউট হলো, তখন সে বেসিক্যালি আর এই যে এই প্যাকেটের রিকোয়েস্টটাকে সে আর RP0 কাছে পাঠাবে না, ঠিক আছে?
সে সেটা না পাঠায়, সে বেসিক্যালি এই সিইএফ হয়ে আপনার লাইন কার্ড 1 দিয়ে সে এক্সিট হয়ে যাবে। এবং এই জিনিসটাকে বেসিক্যালি বলে হলো ডিস্ট্রিবিউটেড ফরওয়ার্ডিং। হ্যাঁ, তার মানে কি, সেন্ট্রালাইজড ফরওয়ার্ডিং এ সিইএফ টা থাকে অনলি রাউট প্রসেসরের কাছেই। হ্যাঁ, সো প্রত্যেকটা লাইন কার্ড থ্রো রাউট প্রসেসর, সে ট্রাফিক, ইনগ্রেস ট্রাফিক এন্ড আউটগ্রেস ট্রাফিক যেটা হয়, মানে ইন ট্রাফিক আউট ট্রাফিক ডিপেন্ড করে রাউট প্রসেসরের উপরে। আর যেটা ডিস্ট্রিবিউটেড ফরওয়ার্ডিং, হ্যাঁ, সেটা বেসিক্যালি তার যে সিইএফ পার্টটা, সেটা বেসিক্যালি তার প্রত্যেকটা লাইন কার্ডে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। ওকে, এবং এইখানে যেটা হয়, এখানে একটা মানে যে টেকনোলজিটা দিয়ে বেসিক্যালি এই সিইএফ প্লাস এই লাইন কার্ডের সাথে এই রাউট প্রসেসর, এই লাইন কার্ডের সাথে এই রাউট প্রসেসর, এই লাইন কার্ডের সাথে এই রাউট প্রসেসরের যে একটা কমিউনিকেশন থাকে, সেই কমিউনিকেশনটা হয় বেসিক্যালি হলো যে টেকনোলজিটা, তার নাম হলো সুইচ ফেব্রিক। সো যদি সেন্ট্রালাইজড কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে বেসিক্যালি সুইচ ফেব্রিকটা হয় হলো প্রত্যেকটা লাইন কার্ডের সাথে সিইএফ এর। এটা অ্যাজ ওয়েল এজ মাস্টারের সাথেও থাকে, আপনার স্ট্যান্ড বাই সাথেও থাকে। আর আপনার যদি ডিস্ট্রিবিউটেড, আপনার যদি ফরওয়ার্ডিং প্রসেসর থাকে, সেই ক্ষেত্রে বেসিক্যালি সুইচ ফেব্রিক গুলো হয় দুইটার সাথে, লাইন কার্ড টু লাইন কার্ড প্লাস লাইন কার্ড টু আরপির সাথেও থাকে। হ্যাঁ, বাট তারা ফরওয়ার্ড হয় হলো বেসিক্যালি আপনার লাইন কার্ড টু লাইন কার্ড ফরওয়ার্ড হয়। এবং এই টেকনোলজিটা যেটা হয়, মানে এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে তার এখানে আরপিতে আসে, আরপিতে আইসা আবার লাইন কার্ড টু হয়ে বাইরে যায়। এটা হচ্ছে লাইন কার্ড টু লাইন কার্ড আপনার প্রসেসিংটা অনেক ফাস্টার হয়। হ্যাঁ, সো এই আমাদের যে একদম মানে প্রসেস সুইচিং থেকে শুরু করে আমাদের যে এখন এই সিইএফ এক্সপ্রেস ফরওয়ার্ডিং এর যে আমাদের যতটা যে ইভালুয়েশন, এই ইভালুয়েশনটা হয়েছে একমাত্র যাতে আমাদের মানে একটা প্যাকেট আসার পরে আমরা কত দ্রুত একটা প্যাকেট ফরওয়ার্ড করে আরেকটার কাছে দিব। কারণ আমাদের এখনকার দিব, কারণ আপনার একটা আপনাদের ইন্টারনেটের যে কোর রাউটার, সে মানে কোটি কোটি প্যাকেট তার প্রতি সেকেন্ডে ফরওয়ার্ড করা লাগতেছে। সো এই জিনিসগুলো করে বেসিক্যালি তাদের মানে সিসকো বা মানে সিসকোরাই বেসিক্যালি ধরেন আপনার এগুলো শুরু করে। এখন হয়তো সিসকো অনেক ভালো করতেছে অন্যান্য ভেন্ডর, কিন্তু মানে সিসকোরাই ধরেন এগুলো দেখায়, মানে বেসিক্যালি এই মানে প্যাটার্ন গুলো ওদেরই মেইনলি প্রথম। তো ওরা এইভাবে আসলে ডেভেলপ করে করে প্যাকেট ফরওয়ার্ডিং এর যে বিষয়টা, সেই বিষয়টাকে অনেক স্মুথ এবং ফাস্টার করছে। আচ্ছা, বলেন এবার কোশ্চেন। নর্মালি না ভাই ভাই, আমি হচ্ছে আপনার এক্সাম গুলোতে লাইক থিওরিটিক্যাল ওয়েটটা কেমন থাকে, আর ইন্টারভিউতে হচ্ছে নর্মালি হচ্ছে বা ধরেন হচ্ছে আমি কোথাও কাজ করতেছি লাইক নেটওয়ার্কিং নিয়ে, লাইক থিওরিটিক্যাল পার্টটা নর্মালি হচ্ছে কিভাবে আর কি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের সাথে ইন্টার টুইস্টেড হয়, লাইক থিওরিটিক্যাল নলেজটা, লাইক ফর এক্সাম্পল ফরওয়ার্ডিং আর্কিটেকচারটা নর্মালি যদি হচ্ছে আমি কাজ করতে যাই, সো এটা কিভাবে ইউজড হবে নর্মালি আর কি, ওই লজিকটা একটু যদি শেয়ার করতেন তাহলে আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিংটা একটু এটা বোঝা দিয়ে যেত। এটা হচ্ছে আমি আরেকটা সুন্দর একটা লজিক দিয়ে শেয়ার করি। এই জিনিসগুলো তো আসলে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে অবশ্যই কাজে লাগবে, তখন যে কাজে লেগে যাবে আপনি বুঝবেন না। কিন্তু মানে ধরেন, মানে আমি আপনার কথাটা বুঝতে পারছি যে মানে আমাদের আসলে থিওরিটিক্যাল অনেক বেশি পড়তেছি। হ্যাঁ, আপনারা তো এমপিএলএস এর নাম সবাই শুনছেন, তাই না? জি ভাই। আচ্ছা, আর আপনাদের কাছে কি মনে হয়, এমপিএলএস তো মোটামুটি একটা মানে বেশ ভারী একটা প্রোটোকল, মানে এটাতে অনেক কাজ করা লাগে, তাই তো? জি। আচ্ছা, একটা রাউটারে এমপিএলএস এনাবল করার জন্য এমপিএলএস এমপিএলএস এলডিপি ইন্টারফেস বললাম, ফার্স্ট ইন্টারনেট 0/0, ঢুকলাম এখানে, ইন্টারফেসে ঢুকলাম, এমপিএলএস এলডিপি। আমার একটা ফুল নেটওয়ার্কে এমপিএলএস এনাবল করার জন্য এই কয়টা কমান্ডই আনা, ঠিক আছে? কিন্তু আমি যদি আপনাকে এমপিএলএস শিখাইতে যাই, আমার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা শুধু থিওরি পড়াইতে হবে, ঠিক আছে?
আচ্ছা আপনি এই মানে আমাদের মানে ধরেন এমপিএস আপনি চালু করার জন্য আপনার নেটওয়ার্কে এমপিএলএস এনেবল করার জন্য আপনার এই কয়টা কমান্ড দিয়ে না, ঠিক আছে, এবং প্রতি ইন্টারফেসে ঢুকে ঢুকে এই কমান্ড গুলো দিয়ে দিবেন। এরপর আপনি এমপিএলএস এর যদি এল3 ভিপিএন করতে চান এল3 ভিপিএন এর কমান্ড দিবেন, এল2 ভিপিএন করতে চান এল2 ভিপিএন করবেন, ব্যাক টু ব্যাক যাই হোক, মানে আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে ডাটা কমে বেসিক্যালি কমান্ড লেভেল খুব কম, ঠিক আছে, থিওরিটিক্যাল লেভেলটা একটু বেশি। এবং আমরা যারা বেসিক্যালি প্ল্যানিং এ টুকটাক চাকরি করি আর কি, আমাদের দেখা যায় কি মানে অনেক কিছু ভাবতে হয়। অপারেশনে দেখা গেল যে ওদের আমি বলে দিলাম যে করো, ওরা আমার কথা মতো কমান্ড বের করে করে শেষ। হ্যাঁ, কিন্তু ওই যে গত ক্লাসে আমি বলছি যে মানে ধরেন আপনি একটা সার্ভার নিয়ে কাজ করতেছেন, সার্ভার ট্রাবল শুট বা সার্ভার কনফিগার করতেছেন, এখন সার্ভার ভুলভাল কনফিগার করতে যায় মানে ভুলভাল যা খুশি করেন, ওর সবচেয়ে ইম্প্যাক্টটা হলো ওই সার্ভার টুটের ভিতরেই। হ্যাঁ, মানে ওর ইম্প্যাক্ট কিন্তু আর বাইরে যাবে না যদি না আপনি ওইখান থেকে কোনো ব্রডকাস্ট প্যাকেট জেনারেট করেন বা কোনো ভাইরাস বা সফটওয়্যার মারেন। ওইটা ছাড়া কিন্তু ওর ইম্প্যাক্ট কিন্তু নাই, ওর ইম্প্যাক্ট যা ওই সার্ভার টুটের ভিতরে। কিন্তু আপনার নেটওয়ার্কের যে জিনিসটা হয়, আপনি একটা ইম্প্যাক্ট ধরেন যখন আপনার ওই যে ওএসপিএফ বা বিজিপি যখন আমরা করবো, তখন দেখবেন যে প্রচুর থিওরি, প্রচুর কথা বলা লাগতেছে আমার। এটার একটা মাত্রই কারণ যে আমাদের একটা লাইন কমান্ড পুরা নেটওয়ার্ক ধ্বংস করার জন্য যথেষ্ট, ঠিক আছে। আর আমাদের নেটওয়ার্ক যদি ধ্বংস হয় তাহলে আর সার্ভার বাইচে থেকে কি লাভ? ট্রান্সপোর্টই যদি না থাকে আসলে তো আমার হোস্ট নাই। এই জন্য যেটা আমাদের আসলে মানে ডাটা কমে দেখবেন যখন আপনি মানে আইএসপিতে আছেন, তো যখন ভেন্ডর বা অপারেটরে আসবেন সবাই মানে চিন্তা করবে যে আরে এরা করেটা কি, ঠিক আছে। আপনারা কিন্তু খুব যে মানে অনেক কিছু করতেছেন এটা কিন্তু কেউ দেখবে না, কিন্তু আপনি যা করতেছেন এটার যে ওয়েট অন্য একটা মানুষ সারাদিন যা করতেছে তার চেয়ে অনেক বেশি। তো মানে আমাদের কথা হলো যে আমাদের এই থিওরিটা বেসিক্যালি এই যে এখন যেটা পড়তেছি হয়তো বা আপনারা অপারেশনালে যখন থাকবেন, অপারেশন নিয়ে যখন কাজ করবেন তখন এই জিনিসটা আপনাদের খুব একটা লাগবে না। বাট আপনি যখন প্ল্যানিং এ আসবেন, তখন আপনার একটা রাউটার কিনতে হবে, এবং কোন রাউটার কিনবেন এটা কিন্তু আপনার দায়িত্ব। প্ল্যানিং এর মানে প্ল্যানিং এর কাজ কিন্তু এমন শুধু এটা না যে হ্যাঁ আমি একটা কভার, হ্যাঁ এটা এই করো ওই করো কমান্ড দাও ছেড়ে দাও শেষ। এইটা কিন্তু প্ল্যানিং এর না। আপনি যখন প্ল্যানিং আসবেন তখন আপনার একটা রাউটার কিনবেন, তখন আপনার মাথায় আসবে আরে তাহলে এই রাউটারে কি আলাদাভাবে রাউট প্রসেসর আছে নাকি বিল্ড ইন রাউট প্রসেসর, এটা সিইএফ কি আপনার সেন্ট্রালাইজড নাকি সি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। সো এই থিওরিটা তখন আপনার কাজে লাগবে যখন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। বাট আপনি যদি অপারেশন পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে হয়তো আপনার কাছে মনে হবে যে এগুলো কোনো কাজেরই না। বুঝাইতে পারছি কি? জি ভাইয়া ঠিক আছে। এরপর যেমন আরো কিছু জিনিস আছে, যেমন লাইন কার্ডের ভিতরে আছে হলো মানে লাইন কার্ডের আবার একটা ক্যাপাসিটি আছে, ব্যাকপ্লেন ক্যাপাসিটি। এই লাইন কার্ডটা দিয়ে আপনি কতটুকু ট্রাফিক সুইচিং করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনারা যদি হুয়াওই এনি 40 যেটা আছে, এনি 40 তো আমি ভুলে গেছি, হুয়াওই যেমন কিছু লাইন কার্ডের ক্যাপাসিটি থাকে 1.2 টি, মানে একটা লাইন কার্ড দিয়ে আপনি 1.2 টেরা মানে প্রসেস করতে পারবেন। তো এই জিনিসগুলো বেসিক্যালি যখন আপনি প্ল্যানিং এর একটা পারচেস করতে যাবেন, অথবা আপনাকে বলবে যে এখানে একটা রাউটার বসাও, কি ধরেন আপনি অপারেশনে আছেন, আপনাকে হয়তো বা যেমন আমার কিন্তু লাইফে মোটামুটি আমি জেডপিতে 4 বছর, বাংলা লিঙ্কে 6 বছর, হোয়াইটে 1 বছর। হ্যাঁ, আমি কিন্তু 70% আমার অপারেশনারি এক্সপিরিয়েন্স, প্ল্যানিং এর এক্সপিরিয়েন্স আমার 30%। এখন আমি পিওর প্ল্যানিং এ, এখন আমার মানে ধরেন ওই রাউটারে আমার ঢুকে কোনো কমান্ড মারি না আমি। কিন্তু মানে যখন আমি অপারেশনে ছিলাম তখন প্ল্যানিং এ আমাদের কাছে জিজ্ঞাসা করতে, "এই ভাই এই জায়গায় কোন রাউটারটাকে দিলে ভালো হয়, কিরকম রাউটার দিলে ভালো হয়, এখানে কি রাউট প্রসেসর দুইটা থাকবে না একটা থাকবে, পাওয়ার 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 এরিয়া কয়টা থাকবে, লাইন কাট কয়টা থাকবে", এরকম কিন্তু অপারেশনের কাছে কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো বেসিক্যালি জানাটা একটু জরুরি। হ্যাঁ, যখন আপনি প্রোডাক্ট চুজ করবেন ওইটাই। আর ভাইয়া বেস্ট লাইক থিওরি থেকে লাইক থিওরিতে হচ্ছে লং টার্মে হচ্ছে যেহেতু কাজে লাগবে, সো কিভাবে হচ্ছে বেস্ট আউটপুটটা পাওয়া যায়, লাইক হচ্ছে কিভাবে বেস্ট যখন কাজ করব, যখন এটা নিয়ে হচ্ছে পড়াশোনা করবো আরো, তখন যাতে হচ্ছে আরো মাইন্ডের মধ্যে সবসময় থাকে বা ওই জিনিসটা কিভাবে করা যায় তাহলে উইন।
যাতে হচ্ছে একটু মেমোরিতে থাকে সব সময়, বা কেউ যখন অথবা ধরেন ইন্টারভিউতে যখন কোশ্চেন করবে বা করবে, যাতে হচ্ছে আমি হচ্ছে অ্যানালাইজ করে বলতে পারি যে না, আমার এই রাউটারটি ইউজ করলে এইভাবে এভাবেই করা যায়। সো ওই জিনিসটাকে ওভার দ্য ইয়ার এক্সপিরিয়েন্স হবে না হচ্ছে? না, এটা ওভার দ্য ইয়ার এক্সপিরিয়েন্স হবে আপনার। আচ্ছা। এখনই মানে মানে এইগুলা তো ধরেন সিসিএনএ বলেন বা সিসিএনপি এন কোর বলেন, এটা তো বেসিক্যালি স্টার্টআপ কোর্স। হ্যাঁ, এগুলো আগে যেমন সিসিএনএ স্টার্টআপ কোর্স ছিল, এখন বলতে গেলে সিসিএনপি এন কোর এক ধরনের স্টার্টআপ কোর্স। আগে সিসিএনপি পড়ানোতে এত কষ্ট হইতো না, কারণ মানে এত হাবিজাবি কিছু ছিল না। হ্যাঁ, এখন সিসিএনপি পড়াতে কিন্তু অনেক কষ্ট হয়। মানে দেখা যায় অলমোস্ট মানে অনেক কিছু কথা বলতে হয়। তো এই জিনিসগুলো স্টার্টআপ কোর্স, তো আপনার ওভার দ্য ইয়ার যখন মানে আপনি কাজ করবেন, দেখবেন, যখন একটা পারচেস করবেন তখন কারোর সাথে নেগোসিয়েশন করবেন, ভয়ের সাথে কথা বলবেন, জেটির সাথে কথা বলবেন, সিসির সাথে কথা বলবেন, ওদের কাছ থেকে, ওদের সলিউশনের লোক থাকে, ওদের সলিউশনের কাছ থেকে আপনি শুনবেন, ওদের কথা শুনে আপনি আপনার নিজের জাজমেন্ট ইউজ করবেন। হ্যাঁ, ঠিক আছে, মানে জিনিসটা এমন না যে সব জ্ঞান আপনি মাথায় নিয়ে বসে থাকবেন। আপনি মানে দেখা গেল যে ওদের যে সলিউশনের লোক থাকে তাদের সাথে থেকে কথা বলবেন, তাদের থেকেও জ্ঞান নিবেন, বাট ডিসিশন আপনার নিতে হবে, যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা বেসিক্যালি ওভার দ্য এক্সপিরিয়েন্স হবে। এটা ডে ওয়ানে আসলে কঠিন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, আমাদের আরেকটা জিনিস সম্পর্কে আজকে দেখবো, সেটা হলো টিকেন। আমরা এর আগে সুইচে যেটা দেখেছিলাম যে সুইচের কন্ট্রোল প্লেনটা কি, ম্যাক অ্যাড্রেস টেবিল, তাই না? সুইচের ব্রেনটা হলো ম্যাক অ্যাড্রেস টেবিল, বা সুইচের ফরওয়ার্ডিং প্লেনে নিয়ে আসে কি, ক্যাম টেবিল। হ্যাঁ, ঠিক সিমিলারলি রাউটারেরও যেমন রাউটারেরও এরকম একটা টেবিল থাকে যেটাকে বলে হলো টি ক্যাম। আচ্ছা, ওকে। সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলে আমাদের কি কি থাকে মনে আছে? ম্যাক অ্যাড্রেস টেবিলের ফিল্ড গুলো। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস টেবিলে আমি যদি একটু ভটোটাকে বলি, এখানে থাকবে হলো ম্যাক, আর সাথে থাকে হলো কোন ইন্টারফেস দিয়ে এই ম্যাকটা আমি রান করেছি, তাই তো? আর ম্যাক অ্যাড্রেস টেবিলে ম্যাকটা থাকে হলো, আমি একটু সহজভাবে লিখি, 0.0, সরি, 0000 ক্লোন 0000 ক্লোন 0000 ক্লোন 0000010। ওকে, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা স্প্যানিং ট্রি শুরু করব। হ্যাঁ, স্প্যানিং, আইদার স্প্যানিং ট্রি অর আইপি রাউটিং, যে কোনো একটা আমরা শুরু করব, যেটা আমার ভালো লাগে। হ্যাঁ, তখন থেকে আরো আরেকটু মজা পাবেন, এই বোরিং লেকচার একটু একটু কমে যাবে তখন। ঠিক আছে, মানে এই কন্ট্রোল প্লেন বা ডেটা প্লেন, এইসব মানে ব্যাক প্লেন, কেবল ব্যাক প্লেনের লেকচার আজকেই শেষ। নেক্সট থেকে একদম মানে একদম টেকনিক্যাল টপিক শুরু হয়ে যাবে। বাট এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাকে তো বললাম। ওকে, সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলের জিনিসটা থাকে এইভাবে। আর সুইচের যে ক্যাম টেবিল, হ্যাঁ, যেটা থাকে বেসিক্যালি ফরওয়ার্ডিং প্লেনে। ক্যাম টেবিলে জিনিসটা থাকে একটু অন্যভাবে। এইটা কি আমাদের 48 বিট না, এই ম্যাক অ্যাড্রেসটা জি 48 বিট কি, এবং এটা এটা কিভাবে থাকে, হেক্সাডেসিমাল ফরম্যাট। জি। বাট যেটা ডিফারেন্ট আর কি ম্যাক অ্যাড্রেস টেবিল এবং ক্যাম টেবিলে আপনার এই ম্যাকটা থাকবে বেসিক্যালি বাইনারি ফরম্যাটে। ঠিক আছে, আমি এটা তো বড় বাইনারি লিখলাম না, মানে এটা এটা কি, যেমন জিরো, এখানে জিরো মানে কি, 0000, তাই না? চারটা জিরো। এই যে এখানে এই জিরোটা বলতে আমরা কি বুঝি, 0000 0000 ও, আমি তো কি লিখে ফেলছি।
আমিও লিখতেছি, আপনারাও কিছু বলতেছেন না, মানে বুঝলাম না। কয়টা হইলো? 8, 16, 324, 32। ঠিক আছে, এর আগে যেটা লিখছিলাম ওইটা তো আপনার ইয়া হয়ে গেছিল, 64 বিট হয়ে গেছিল। ওকে, তাহলে আমাদের ম্যাক টেবিলে কি থাকে? ম্যাক টেবিলে থাকে বেসিক্যালি হলো ম্যাক টেবিলে আপনার বেসিক্যালি আপনার থাকবে হলো ওইটা কি বলে 48 বিট হেক্সাডেসিমালে ক্যাম টেবিলে থাকে বাইনারি নাম্বারে। বাট বাইনারি নাম্বারে এখানে 0001 ফার্স্ট, এবং এটা থাকবে হলো ফার্স্ট রিটার্নের 0/1। বাট টিক্যামে যে জিনিসটা থাকে, টিক্যামে আপনার দুটা জিনিস থাকে। টিক্যামটা বেসিক্যালি ফর্ম হয় হলো রাউটিং টেবিলের উপর বেস করে। ঠিক আছে, রাউটিং টেবিলে কি থাকে? রাউটিং টেবিলে থাকে হলো আইপি, তাই তো? যেমন ধরলাম আমি আইপি 1.1.1.10/24। ঠিক আছে, তো টিক্যামে যেটা হয়, টিক্যামে দুইটা ফিল্ড থাকে, একটা থাকে হলো 0, একটা থাকে হলো 1, মানে বাইনারি ফরম্যাট। এবং আর একটা থাকে হলো মানে এটাকে কি বলে, এই কথাটা আমি এখানে লিখছি সুন্দর করে, এটাকে বলে হলো ডোন্ট কেয়ার সেল। ঠিক আছে, এখন এখানে ডোন্ট কেয়ার সেলটা কতটুকু হবে ওইটা ডিপেন্ড করবে বেসিক্যালি হলো আপনার যে সাবনেট মাস্কটা আছে ওইটার উপরে। ঠিক আছে, সো এই ডোন্ট কেয়ার সেল দিয়ে যেটা হয় সেই জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে ওই যে কিউএস এসিএল হাবিজাবি অনেক কিছু আছে, ওইটা দিয়ে শুধু আপাতত এইটুকু জেনে রাখেন যে ক্যামে থাকে হলো ম্যাকের বাইনারি ফাংশনটা, আর টিক্যামে থাকে হলো আইপির বাইনারি ফাংশন প্লাস ডোন্ট কেয়ার একটা সেল থাকে। ঠিক আছে, এই ডোন্ট কেয়ার সেল দিয়ে বেসিক্যালি ডিসিশনটা নেয়, ওইটা আমরা একটু পরে দেখবো। একটু পরে বলতে বেশ কিছুদিন পরেই দেখবো। কিউএস নামে একটা টপিক আমাদের আছে ওইখানে। ওকে, এখানে কিছু আসলে আবার সেই থিওরিটিক্যাল কথাবার্তাই, কমান্ড লাইনের কিছু ইয়া আছে, আপনি এগুলো একটু দেখেন। যারা সিসকো রাউটার আছে ওইখানে যে দেখতে পারবেন যে শো আইপি রাউট দিলে কি দেখায়, আর সিইএফ যেটা ওইটা দেখার জন্য শো আইপি সিইএফ। ঠিক আছে, ওই এই জিনিসগুলোর আউটপুট। ওকে, সো আজকে এর মতো ক্লাস এখানেই শেষ। কারোর কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, এখন কোশ্চেন অ্যান্সার সেশন। নেক্সট ক্লাসে আমরা আইদার সুইচিং এরই আরো অ্যাডভান্স হয়ে যাব, অথবা রাউটিং শুরু করব, যে কোনো একটা করব। টিক্যামটা আমরা মানে কেন ইউজ হয়? এটা কি কজ, যেটা টিক্যামটা ওই যে বললেন কজের জন্যই? না না, এই টিক্যামটা বেসিক্যালি আসে হলো ইয়াতে, ওই যে আপনার হলো ফরওয়ার্ডিং প্লেনে, এই ফরওয়ার্ডিং এর জন্য ইউজ হয়। ঠিক মানে আচ্ছা, আপনার ওই ম্যাকের ছিল ক্যাম টেবিল ফরওয়ার্ডিং এ, আর রাউটারের জন্য আসতে হলো টিক্যাম। আমি টিক্যামটা আরো ভবিষ্যতে কিউএস যখন পড়াবো ওইখানে আর একটু দেখাই দিব টিক্যামটা। আচ্ছা। ভাইয়া আমরা কি হচ্ছে যে এক্সামের যে ইটা আছে আমরা কি ডোমেইন ফলো করে করতেছি, না হচ্ছে জাস্ট একবার ইনফ্রাস্ট্রাকচার বা ওইভাবে হচ্ছে আর কি সিকোয়েন্সটা একটু ভেঙে ভেঙে করতেছি, আর টপিক যেটাতে হচ্ছে আর কি ওভারল্যাপ করে ওইভাবে আর কি আচ্ছা, কভার করতেছি? আপনাদের এখানে যেটা হবে কি, আপনাদের এই আমাদের যে কোর্সের, হ্যাঁ জি। কোর্সের মোটামুটি 60-70% হলো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, বাকি যে টপিক গুলো আছে এক্সামে, হ্যাঁ ওগুলো যে একদম মানে একদম প্লেন লেভেলের থিওরি, ওইখানে আসলে কিছুই নাই, মানে সিসকো এখানে কোনো প্র্যাকটিক্যাল তেমন কিছু এডই করে নাই। সো আমরা হলো এখন মানে
ধরেন আগামী 2 মাস যা করব মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড জিনিসই করব। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট বা ভার্চুয়ালাইজেশন বলেন বা অটোমেশন বলেন, এই যে টপিক গুলো আছে ওগুলো আমরা নেক্সট শুরু করব। ঠিক আছে, আমি বলি আপনাকে এরপরে যেমন আমরা যদি রাউটিং এ যাই তাহলে রাউটিং এর ফুলটা স্ট্যাটিক, ওএসপিএফ, বিজিপি, ইআইজিআরপি। আর যদি সুইচিং শুরু প্লাস হলো সুইচিং এ আপনার স্পাইরিং ট্রি একটা বড় টপিক আছে, আর একটা বড় টপিক আছে হলো ইথার চ্যানেল। ঠিক আছে, এই সবগুলো যখন শেষ হবে তখন বেসিক্যালি হবে হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি শেষ বলা যাবে। তারপরে আমরা হলো নেক্সট টপিকে যাব। হ্যাঁ, আমরা ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচারটা শেষ করব। আচ্ছা। আর ভাই আমাদের কি পরে কি 2.2.1 কিউ যেটা ওইটা কি কভার করা হবে থিওরিটিক্যালি ব্যাপারটা একটু কোনটা কোনটা? 802.1 কিউ .1 কিউ যে পার্টটা আর কি থিওরিটিক্যাল একটা এটার আছে আই গেস ইপ লিপ। অবশ্যই অবশ্যই অবশ্যই, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে শেষ করতেছি। ইনশাল্লাহ সোমবারে আবার দেখা হবে।